হিন্দুদের মিছিল যাওয়াটা অন্যায় হয়ে থাকে তাই বলে আমার দোকান ভেঙে দেবে? তাহলে গুজরাটের দাঙ্গাটা কোথায় অন্যায় ছিল? গুজরাটের দাঙ্গা তো আরেকটা ঘটনার রিয়াকশন ছিল। যদি তোমার মসজিদের সামনে দিয়ে মিছিল গেছে বলে, ডিজে বেজেছে বলে তুমি যদি তাদের ঘর সম্পত্তি দোকান হাট বাজার লুট করে নাও, তাহলে গোধরার ঘটনা মানে গুজরাটের ঘটনাকে আপনি কি দিয়ে ঢাকা দেবেন? ওটাও তো রিয়াকশন ছিল। পুরো সুরক্ষিত নয়, তাই জন্যই তো আমাদের রাস্তায় নামতে হচ্ছে। মোতাবাড়ির ঘটনায় এই ভিজুয়াল দেখা যাচ্ছে যে হিন্দুদের রাখবো না, হিন্দুদের এখান থেকে ধূলিসাৎ করে দেওয়া হবে, তাই জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। হিন্দুদের জাগ্রত হতে হবে, বাংলার মাটিতে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। যোগী আদিত্যনাথ বলেছে বাটেঙ্গে তো কাটেঙ্গে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে মোতাবাড়ির মতন ঘটনা যাতে বাংলার অন্যান্য জায়গায় রিপিট না। হাইকোর্টে মামলা করেছি, রাস্তায় থাকবো। 70% ক্ষমতা বোঝানোর দিন এসেছে। 30% বেশি না, 70% বেশি এদিন সময় এসেছে এই শতাংশের হিসাব বোঝানোর জন্য। প্রশ্নটাও নতুন না, দৃশ্য যেগুলো দেখলাম সেটাও নতুন না। রামনবমীর আগে হিন্দুরা আক্রান্ত হবে এটা সবাই জানে, সবাই জানে, এবং দোষ দেওয়া হয় শুধুমাত্র হিন্দুদের দোষ দেওয়া। তো এই রাজ্যে হিন্দুরাই একমাত্র যারা অসুরক্ষিত। আপনারা দেখবেন এখানে বাকি ধর্মের লোকেরাও থাকে, তারা কিন্তু আক্রান্ত হয় না। শুধু হিন্দুদেরকে পুলিশ প্রশাসন ভুলভাল কেস দেয়, বিজেপি যারা করে তাদেরকে ফলস কেস দেয়। হিন্দুরা যখন রামনবমী উদযাপন করবে তার জন্য আমাদেরকে হাইকোর্টে যেতে হয়। এই চলছে এই রাজ্যে। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি 30% ভোট নিয়ে তো লাফালাফি করছেন। একটা কথা বলি, আগামী দিনে 70% ভোট এক হয়ে গেলে আপনি বাংলাদেশে কে থাকবেন? সারা বাংলাকে আগুনের মুখে ফেলে লন্ডন ঘোরাঘুরি করছে, তুই আগে চল, তুই পেছনে চল, তুই ডান দিকে চল, তুই বাঁ দিকে চল। লজ্জা করে না? লজ্জা করে না? মানুষ আপনাকে ভরসা করে একটা জায়গায় মুখ্যমন্ত্রী এত বড় দায়িত্বে বসিয়ে আপনার কাছে আশা করেছিল বাংলাকে উন্নয়ন পথে এগিয়ে নিয়ে যাওয়ার, কিন্তু বারবার আপনি ঠকিয়ে তাদেরকে আশাহারা করেছে। হলো এখন সেকুলার হিন্দুরা কোথায়? হ্যাঁ, এখন সম্প্রীতির বিন বাজানো, সম্প্রীতির গান গাওয়া হিন্দুরা কোথায়? কিসের জন্য হলো এই ঘটনাটা? এর উত্তরটা তো আমরা চাইছি আজকে রাস্তায় নেমে। কারণ আমরা বিজেপি নাকি সাম্প্রদায়, আমরা নাকি দাঙ্গা লাগাই, দাঙ্গা ছড়াচ্ছি। তো এর উত্তরটা আমাদের প্রশাসনের কাছ থেকে লাগবে, রাজ্য সরকারের কাছ থেকে লাগবে। কেন হলো মোতাবাড়ির এই ঘটনা? আর সেই সময় নপুংসক পুলিশ ফ্যাল করে তাকিয়ে কি দেখছিল? সামলাতে পারেনি, নির্লজ্জ বেহা প্রশাসন। তার জন্য বিএসএফকে নামাতে হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হয়েছে। এই স্কটল্যান্ড ইয়ার্ড আমাদের, এই ইন্টেলিজেন্স, কিছুই খবর থাকে না এদের কাছে? লজ্জা করে না এদের? কোন মুখে মায়নাটা নেয়? পরিণত তো হয়েছে দলদাসে। মূর্তিটা খুলে দিক না, পার্টির ব্যানারটা ধরে রাস্তায় হাঁটুক না, ফ্ল্যাগটা ধরে, ওটাই ওদেরকে মানায়। বাড়ি গিয়ে মুখ দেখায় কি করে নিজের পরিবারের সাথে? নিজের আয়নায় নিজের মুখটা দেখে কি করে? নির্লজ্জ প্রশাসনের লজ্জা করে না? আর সব কিছুতে হিন্দুকেই সাফার করতে হবে কিসের জন্য? এটা আমার রাজ্য, এটা তোমার রাজ্য, এটা কোনো মানে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গার রাজ্য না। হ্যাঁ, এটা আমার তোমার বাবার রাজ্য। আমাদের বাবা নেতাজি সুভাষচন্দ্র বোস, শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের সেফ ল্যান্ড হিসাবে এই রাজ্যটাকে ছিনিয়ে এনেছিল না, এই রাজ্যটাও চলে যাচ্ছিল পূর্ব পাকিস্তানে। আজকে সেই আমি আমার জায়গায় দাঁড়িয়ে, আমার কলকাতা, এই কলকাতা তো আজকে দাঁড়িয়ে আছি গোপাল মুখার্জির অবদান। এই যে কলকাতা শহরে এই রাজপথে আমরা দাঁড়িয়ে আছি। অতএব হ্যাঁ, কেউ যদি বলে কারোর বাপের, হ্যাঁ আমাদের বাপের, আমাদের হিন্দুদের বাপের জায়গা এটা। এটা কোনো বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জায়গা না। অতএব ওরা যদি মনে করে যে ওরা রাতের অন্ধকারে মুষ্টি নিয়ে কিছু লাভ দিয়ে এসে ওরা বিশাল এখানে জিহাদ করবে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করবে, প্রথম থেকে তো বলছি হয়ে যাক না। কারণ এটাই তো এই রাজ্য সরকার চাইছে। কারণ এই রাজ্য সরকার এখন শেষ কামড় দেবে। 26-এর আগে ওদের নিজেদের অবস্থান বুঝে গেছে। আজকে বুঝে গেছে বলেই এই রেড ক্যালকাটা কিলিংস 2 করার আপ্রাণ যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেটা রোখার মতো আমাদের কট্টর হিন্দুদের কলিজায় দম আছে। আমরা রাস্তায় ছিলাম, আছি, আর থাকবো। দেখা যাক। পিয়ানো বাজাচ্ছে আধুনিক যুগের নিরো, এই যুগের নিরো
ওকে ইতিহাস মনে রাখবে, এটা কিন্তু ঠিক, ইতিহাসকে ভুলবে না, ওর নাম উচ্চারিত হবে ইতিহাসে বারবার, বাট খুব ঘৃণার সঙ্গে। বলবো ভারত সরকারকে আমি অনুরোধ করব ওনার যেন পাসপোর্টটা বাতিল করে দেয়, বিদেশে গিয়ে এরম হাট বকার অধিকার যেন ওর কেড়ে নেওয়া হয়। বলছে আমি বারবার আসবো অক্সফোর্ডে, বাবার জমিদার। ঘটনা এবং এই ঘটনাটা আটকানো যেত সেদিনকে হুমায়ুন কবির ওই রাস্কেলটা যেদিনকে মানে 70% 30%-এর গল্প করে কেটে ভাসিয়ে দেবো বলেছিল, সেদিনকে যদি তাকে রেস্টুরেন্ট করতো, তাকে যদি প্রশাসন ব্যবস্থা নিত, তার দল ব্যবস্থা নিত, তাহলে এই বাড়াবাড়িটা ঘটতো না। সবের 5 পা দেখেছে, দাই দাই করে নাচছে, এখন সাহস ভাবেন ফেসবুক লাইভ করে ভাঙচুর করছে, উন্মত্তের মতো পুলিশ অ্যারেস্ট করছে না, তাদের সাহসটা ভাবুন। আর আজকে আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি, দেখুন সারি সারি পুলিশ লাইনের পর লাইন দিয়ে গাড়ি দাঁড় করানো রয়েছে আমাদের অ্যারেস্ট করবে বলে। কত গাড়ি দেখেছেন অ্যারেস্ট করার জন্য আমাদের পুলিশের? খেদে কাজ নেই ওদের। প্রতিবাদ করছি, প্রতিবাদ করা যাবে না, বাংলায় প্রতিবাদ করা যাবে না। বেশ করেছে কালকে যারা ওখানে গিয়ে প্রতিবাদ করেছিল ওই ইউকেতে, বেশ করেছে, ঠিক বলেছে। আপনার বাংলায় প্রতিবাদ করতে হলে আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে অ্যারেস্ট করবে বলে। যখন জিজ্ঞেস করছিল আর্জি করে কি হয়েছে, অভয়াকে আপনি মেরে ফেলেছেন, যখন জিজ্ঞেস করছিল হিন্দুদের উপর অত্যাচার হয় কেন, সে সামথিং অ্যাবাউট দ্য হিন্দুস, চুপ করেছিলেন কেন, উত্তর দেননি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে আমার পরিবারের লোক স্বাধীনতা সংগ্রামী, আজকে সেই স্বাধীনতা সংগ্রামীর মেয়ে হয়ে আজকে লন্ডনে যখন গেছেন, ইংল্যান্ডে যখন গেছেন, তিনি কিনা ওই ইংরেজদের দাসত্ব যারা ভারতকে দাস বানিয়ে রেখে দিয়েছিল তাদেরকে সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তাহলে ভাবুন, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তির সামনে আমরা রামবাজারে দাঁড়িয়ে রয়েছি, এই মূর্তির সামনে দাঁড়িয়ে আমরা কি জবাব দেব? আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে, যে কিনা বিপ্লবীদের রক্তকে অস্বীকার করছেন? তিনি শুধুমাত্র নিজের সাজানো স্ক্রিপ্টের মধ্যে ওইখানে গিয়ে অক্সফোর্ডে ভাষণবাজি করতে গেছিলেন, কিন্তু সেটা আর বেশি দিন সম্ভব না, মানুষ ধরে ফেলেছে এবং তার প্রতিফলন লন্ডনে দাঁড়িয়ে ভারতীয় জাতীয়তাবাদী হিন্দুরা, জাতীয়তাবাদী নাগরিকরা সেই যথাযথ জবাব দিতে সক্ষম হয়েছে। সবাই জানে কে, তাকে জিজ্ঞেস করুন। যারা উস্কানি দিচ্ছে তারা আবার প্রশ্রয় পাচ্ছে কাদের কাছ থেকে? আমি তো নাম করে বললাম, হুমায়ুন কবির যে স্টেটমেন্টটা দিয়েছে, হুমায়ুন কবিরকে কেন সেদিনকে শাস্তি দেওয়া হয়নি? এটা কি বাংলাদেশ মডেল করার চেষ্টা করছে তারা? বলতে পারবো না, করতে পারে। তখন আমি তো অন্তত একজন হিন্দু হিসেবে ভাবি, ভারতীয় হিসেবে ভাবি, বাঙালি হিসেবে ভাবি যে আমি আমার পরিবারের সুরক্ষার জন্য আমি ভাবি, এতগুলো মানুষ, সাধারণ হিন্দু মানুষ, বাঙালি মানুষের জন্য ভাবি, এবং যারা এই জেহাদিদের সঙ্গে নয় সেই অন্য ধর্মের মানুষের জন্য ভাবি। ভাই এটা বাংলাদেশ হতে দিও না, এটা ভারতবর্ষ, এটা আমাদের আদরের পশ্চিম বাংলা। মদতে দুদল গায়ে বলে যা আখ্যা দেয়, ওখানে লন্ডনে গেছে, এই ছক কষেই গেছে, এখানে আগুন জ্বালাবে, এখানে জ্বালিয়ে রাখবে, মানুষকে উত্তপ্ত করবে, হিন্দুদের মারবে, এই তো করবে। পুলিশ কি করছিল? পুলিশ কি করছিল? পুলিশ তো নীরব দর্শকের ভূমিকা, পুলিশ তো হাতে পায়ে ধরছে, কি করবে পুলিশ? আমি একটাই কথা বলবো, এই বাংলা জুড়ে সমস্ত সো-কল্ড সেকুলার হিন্দুরা 500 টাকা ভাতা, 20 টাকা মহুয়া পাউচ লোভীরা আপনারা তৈরি থাকুন। আজকে মথা বাড়ি, কালকে আমার বাড়ি, পরশু কিন্তু আপনারও বাড়ি, আপনার বাড়ি কিন্তু বাদ যাবে না। যে সমস্ত হিন্দুরা টিএমসিতে জয় বাংলা চটি চাটা চেটে জয় বাংলা করে বেড়াচ্ছে, আপনার বাড়ি কিন্তু বাদ যাবেন না। আপনি দুর্গাকে পুজো করেন, কালীকে পুজো করেন, রামকে পুজো করেন, কৃষ্ণকে পুজো করেন, তাদের একটাই লক্ষ্য যে সনাতনী হিন্দু, তাদেরকে আক্রমণ করো, তাদেরকে জীবিত পুড়িয়ে দাও, তাদের ঘরে আগুন দাও, তাদের একটাই লক্ষ্য। তার লক্ষ্য থেকে আপনি বাদ হতে পারবেন না। যারা টিএমসিতে যোগ দিয়ে যারা জয় বাংলা জিহাদি হিন্দুরা করে যাচ্ছে, তাদেরকে হিন্দু বলবো না, জিহাদি হিন্দুরা। তারা হিন্দু নয়, তাদের পূর্বপুরুষরা নিজের প্রাণ এই জন্যে দেয়নি, প্রাণের বলিদান এই জন্যে দেয়নি কি আজকে এই দিন দেখতে হবে। তারা
যারা আজকে নিজের পূর্বপুরুষের মুখের ওপরে জুতো মেরেছে এই জিহাদি সরকারের সাথে যোগ দিয়ে। আজকে না জাগলে আপনার সমস্ত পরিবারকে আপনার বাড়ির ভেতরে জীবিত উঠতে হবে, আর আপনি অসহায় মতন দেখবেন, তাছাড়া আপনার কাছে কোনো রাস্তা থাকবে না। আজকে অন্যান্যরা এই লড়াইটা শুধু বিজেপির নয়, এই লড়াইটা হিন্দু রক্ষার লড়াইটা শুধু বিজেপির নয়, এই সমগ্র হিন্দুদের লড়াই আছে। যারা অন্যান্য দলে আছে, এখানে দল রঙের কথা নয়, এখানে ভাষা প্রান্তের কথা নয়, এখানে কোনো সংস্থার কথা নয়। যেখানে হিন্দুরা মাইনরিটি হয়ে যাচ্ছে সেখানে হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে কেন? আর হিন্দুদেরকে কত সহিংসুল হতো, আমাদের আর কত হিন্দু ভাই করে হিন্দুদেরকে চারা হিসেবে, ভাইচারা হিসেবে তাদেরকে ইউজ করবেন আপনারা। হিন্দুরা যাচ্ছে, আর আমরা এটাই অনুরোধ করবে বাকিরা যারা ঘুমিয়ে আছেন, মাঝরাতে উঠে আবার ঘুমিয়ে পড়ছেন, জাগুন। প্রথম কথা তো হচ্ছে লজ্জা, আর দ্বিতীয় কথা হচ্ছে খিল্লি। বোঝে, আজকে তুমি আমাকে একটা প্রাথমিক বিদ্যালয়, একটা মানে কর্পোরেশনের বিদ্যালয়, তুমি আমাকে একটা আমন্ত্রণ করে ডাকলে, আর আমি সেটা মিডিয়াতে ফলাও করে লিখলাম, আমাকে আইআইটি খড়গপুর ডেকেছে ভাষণ দিতে। ব্যাপারটা তো এরকম হয়ে গেল। লজ্জা শরম আছে? আজকে যেখানে গেছে একটা ছোট্ট ঘরে, যে ছোট্ট ঘরে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন, ঘরটার সাইজ দেখেছো? ব্রিগেডের মতো কিন্তু অত বড় ঘর না, গুটি কয়েক তো হাতে গোনা লোক, তাও আবার ওনার এখান থেকে নিয়ে যাওয়া আমলা মন্ত্রী মিডিয়ার লোকই ভর্তি, যারা ওনার চাপলিশি করে। তার মধ্যেও যে মেরুদণ্ড সোজা রেখে মনুষ্যত্বের পরিচয় দিচ্ছে। আমি কোনো এনআরআই বা বিদেশি বাঙালি, আমার কাছে সেটা না, তার মধ্যেও কিছু মানুষ মনুষ্যত্বের পরিচয় দিয়ে ওনার চোখে চোখ রেখে এই যে বলতে পেরেছে এই কথাটা, মানে তার জন্য ওনাদেরকে শতকোটি প্রণাম। যে সত্যি কথাটা যেটা এতদিন ধরে আমরা চেল্লেছি, আজকে তিনি ওই মাটিতে গিয়েও শুনলেন। তাহলে বুঝতে পারছো এই লজ্জাটা কোথায়? এই লজ্জাটা শুধু এই মাটি অব্দি বা এই রাজ্য বা এই ভারতবর্ষ অব্দি সীমিত নেই। আজকে প্রবাসে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেল। আর উনি আবার বড় বড় লেকচার কপচাতে গেছে নারী সুরক্ষা নিয়ে। কলকাতায়, পশ্চিমবঙ্গে উনি নারীদের কন্যাশ্রীতে সেসব নিয়ে লেকচার কপচাতে গেছে। ভালো করে ধুনে দিয়েছে না ওখানে, খুব ভালো হয়েছে। কিন্তু খারাপটা এটাই লাগছে, ভবিষ্যতে যখন আমার তোমার সন্তান যাবে, ওটাই একটা লজ্জা। কারণ সব রাজ্যে কিন্তু খিল্লি হয়, ও দিদিকে বাঙ্গাল চায়, ওটাই খারাপ লাগা যে আমাদেরকে গিয়ে ওখানে খিল্লির পাত্র হতে হবে শুধু এই একটা বেহায়া একটা ডাইনি বুড়ির জন্য। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বাবু বলছেন দাওয়াতি ইসলাম, অর্থাৎ আমরা সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হব, অর্থাৎ বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াও আর মুসলিম ধর্ম গ্রহণ করতে তাদের উৎসাহ দাও। তা এইরকম কথা যখন নেতারা বারবার বলছে, তো সেই উৎসাহ সংখ্যালঘুরা পাচ্ছে, এবং যারা শিক্ষিত মুসলমান তারা কিন্তু জাতীয়তাবাদ মানে বোঝেন এবং তারা কিন্তু বিজেপিকে সমর্থন করছেন। তার প্রতিফলন আমরা দিল্লিতে দেখতে পেয়েছি, গুজরাটে দেখতে পেয়েছি। যারা শিক্ষিত মুসলমান তারা এদের ফাঁদে পা দিচ্ছে না। তো এখন যখন তারা ভোটের রাজনীতিতে নেমেছে, মুসলমানদেরকে ভুল না বোঝাতে পারলে যখন দেখছে তাদের গদি টলমল করছে, তখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মুসলমান নেতাদেরকে তারা অ্যাক্টিভ করাচ্ছে এবং এই বিষয়গুলোকে তারা ক্রমাগত উস্কানি দিয়ে চলেছে, যাতে হিন্দুদেরকে কোণঠাসা করা যায়, হিন্দুরা ভোটের দিন ভোট দিতে না বেরোতে পারে। তার জন্যে এই কাজগুলো চলছে। আর বাংলাদেশে আমরা দেখেছি যে কিভাবে হিন্দু নিধন হয়েছে, 32% থেকে আজকে এসে কমে দাঁড়িয়েছে 8%-এ। দুঃখের বিষয় হচ্ছে আজকে হিন্দুদের সংখ্যা 8%-এর থেকেও আরও কমের দিকে এগিয়ে চলেছে। তো কারণ হচ্ছে যাদের শিক্ষা নেই, সেই অশিক্ষিত একটি সম্প্রদায় ক্রমাগতভাবে একটা পুজো, মূর্তি পুজো থেকে শুরু করে যে কোনো বিষয় তারা আঘাত আনছে এবং প্রাণহানি ঘটিয়ে চলেছে। এবং সেই উৎসাহ এইখানে যারা চাগাড় দিচ্ছে, সেই প্রতিফলন কালকে আমরা মালদায় দেখতে পেলাম। আপনারা রামনবমী করবেন, রামনবমীতে আপনাদের রামনবমী সবার, রামনবমী সকল সনাতনী হিন্দু মুসলিম সবার। আমি সবসময় তোমাদের মাধ্যমে সনাতনী মুসলিম কেন বলি, কারণ 7-8 পুরুষ 5 পুরুষ এগিয়ে গেলেই কিন্তু ওনাদের কিন্তু অস্তিত্ব সেই হিন্দু থেকে ওনাদের। এই জন্য তুমি অন্তত সৌদি আরব থেকে সব থেকে বড় মুসলিম কান্ট্রি আসবে, যেখান থেকে এই ধর্মটা এসছে আমাদের এখানে, ওদের থেকে বড় মুসলিম
শেখেদের থেকে বড় মুসলিম তো আর কেউ না। তারা অব্দি বলেছে ভারতীয় মুসলিমদের তারা মানে না, কারণ এখানে 99.99% কনভার্টেড মুসলিম। সেই জন্য আমি সবসময় বলি ওরাও আমার লোক, ভারতীয় মুসলিমরা সনাতনী মুসলিম, আমরা শুধু হিন্দুরা না, একসাথে ভারতীয় হিন্দু মুসলিম না। তুমি ক্যামেরা ঘোরাও, একসাথে আসবে আমাদের সাথে, ওরাও মাথায় হাতে হাত রেখে মাথায় সেফটি পরে জয় শ্রীরাম বলতে বলতে যাবে। আর যেসব এই লুঙ্গি পরা মুসলিমগুলোকে দেখছিল না, এগুলো সব অনুপ্রবেশকারী বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলিম। ভাবছে কি যে কাটাতারের লাভ দিয়ে চলে এসে দিদি দুধ ভাত খাওয়াচ্ছে, আমরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করে নেব। অনেক ক্ষমতা থাকলে করে। দেখুন, আরজিকর কেসের পর থেকে কলকাতা পুলিশকে আর কেউ বিশ্বাস করছে না, কারণ কলকাতা পুলিশ একটা নারী ডাক্তার মহিলা তার প্রাণ চলে যাওয়ার পর কিভাবে প্রমাণ লোপাট করেছে সেটাও পশ্চিমবঙ্গের নাগরিক দেখেছে, ভারতবর্ষ দেখেছে। এবং প্রমাণ লোপাট করার পর তাদের কিভাবে আরো উচ্চ পদস্থ স্থানে তাদেরকে বসানো হয়েছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণা ছাড়া যে পশ্চিমবঙ্গে একটা পাতাও নড়ে না, তিনি যেখানে 294 আসনে তিনি নিজেকে প্রার্থী বলে মনে করেন এবং বলেন যে আমাকে ভেবে আমার ভোট দিন, তাহলে তার কোনো নীতি নির্ধারণ ছাড়া, কোনো গাছের পাতা যেখানে নড়ে না তার নীতি ছাড়া এই উচ্চ পদে যারা অভয়ার কেসে দায়িত্ব প্রমাণ লোপাট করেছে দায়িত্ব নিয়ে, তাদের এইটা সম্ভব হতো না। অর্থাৎ মানুষ পুলিশের ওপর থেকে বিশ্বাস চলে যাওয়ার মূল কারণ হচ্ছে এই তৃণমূল কংগ্রেস। এখন পুলিশের কাজ দুটোই হয়ে দাঁড়িয়েছে, লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতে না পারার কারণে পুলিশকে দায়িত্ব দিচ্ছে গাড়ি ধরো, বাইক ধরো, তোলাবাজি করো, আর লক্ষ্মীর ভান্ডারের টাকা তারা কিভাবে দেবে তার ব্যবস্থাটুকু